বিশ্বহরি মা তোমায় জানাই গো শক্তি দে মা ভক্তি দে মা দাহি দেওয়া শক্তি দে মা ভক্তি দে মা দাহি দেওয়া আমার শহরে মা বিশ্বহরি অর্থাৎ মা বিশ্বহরি চেয়েছিলেন তার নিজ পূজা প্রচার করার জন্য মর্তভাবে রাজা চন্দ্রধরের কাছে অনুপ্রাণিত হয়েছিলেন। কিন্তু মর্তভাবে রাজা চন্দ্রধর সর্ববরী রাজা চন্দ্রধর সে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে হস্ত বুঝিয়েছে আছে শুনে পারি সেই হরিপাহি বুঝিব মা বিশ্বহরিকে তিরস্কার করে বিতাড়িত করে দিলেন। কাঁদছে মা বিশ্বহরি ক্রোধান্বিত হয়ে প্রচন্ড ক্রোধে ক্রোধান্বিত হয়ে শত শত ফোড়া বলে মা বিশ্বহরি তার সর্ব সর্বদারা রাজা জন্মদনের ফুলে রুটে দাও চন্দ্রধর তুই আমার ফুলে করবি না তাই না? এই বলি আজ মা বিশ্বহরি কি বললেন জানে? মা বিশ্বহরি রাজা চন্দ্রধরের 6 পুত্রকে রাজা চন্দ্রধরের 6 পুত্রকে 6টি সর্প দ্বারা ধ্বংস করে। তারপর মোহিনী রূপ ধারণ করে মা বিশ্বহরি মোহিনী রূপ ধারণ করে রাজা চন্দ্রধরের আর শিবের দেওয়া মহাকার মন্ত্র হরণ করে নিলেন।
নিঃস্ব করে দিলেন একবারে। রাজা চন্দ্রধরকে বলছে, চান বল, তুই তো নিঃস্ব হয়ে গেছিস, তুই তো সব হারিয়েছিস, হারিয়েছিস তোর ছয় পত্র, হারিয়েছিস তুই সুন্দর ফুলের বাগান, হারিয়েছিস তুই মহেন্দ্র মন্ত্র, এখন তুই আমার পূজা দে। রাজা চন্দ্রধর পরিষ্কার জানিয়ে দিলেন, না 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 না, আমি কোনো সরস্বতীর পূজা করবো না, আমি শিব উপাসক মহাদেব, আমি অন্য কোনো দেব দেবীর পূজা করবো না, আমি যদি শেষ হয়ে যায় তবু আমি করবো না। পরাজিত হয়ে গেলেন মা বিশ্বরী। নেতার সঙ্গে পরামর্শ করে স্বর্গপুরে চলে গেলেন। স্বর্গপুরে গিয়ে দেবরাজের কাছ থেকে নিয়ে এলেন নর্তক নর্তকী উষা অনিরুদ্ধে প্রাণাত্মা সঞ্চার করলেন। রাজা চন্দ্রধরের স্ত্রী সনকা জননীর গর্ভে এবং পূজারী নগরের সুবিধার গর্ভে, তাদের নাম হলো বেহুলা লক্ষিন্দর। জন্মাইলেন মর্তধাম। তারপর তারা বড় হলে বিবাহ দিলেন, কিন্তু বেহুলাকে অভিশাপ দিয়েছেন মা বিশ্বহরী। ব্রাহ্মণ ছত্র বেশে বেহুলাকে অভিশাপ দিয়েছে, বাসর ঘরে বিয়ে রাতে বাসর ঘরে সর্বাঘাত মৃত্যুবরণ করবে তোমার স্বামী। রাজা চন্দ্রধর মহামহাদেবী রাজা চন্দ্রধর কর্ণপাত না করে যাতে কোনো সর্প ধ্বংস করতে না পারে লক্ষ্মীদেরকে, এই জন্য লোহবাসর নির্মাণ করলেন। সেই লোহবাসর করে রয়েছে বেহুলা লক্ষ্মীন্দর। বাসর রাত যাচ্ছে, লক্ষ্মীন্দর বলছে, বেহুলা আহা কি সুন্দর লোহ কপাট, লোহ দেওয়াল। আচ্ছা বেহুলা, আই তো স্বপ্নের দেশে আমরা। বেহুলা, তুমি কত সুন্দর, তাই না? বেহুলা, তুমি একটুবার আমাকে প্রেম আলিঙ্গন দাও না, তুমি আমাকে একটুবার প্রেম আলিঙ্গন দাও না। বলছে না না না, তুমি জানো না আজকে কাল রাত্রি বলো না স্বামী দেবতা, আজকে রাত পার হয়ে যা, আমি তোমার সব কথা শুনবো। লক্ষ্মীধর বলছি, না না বেহুলা না, আমার ধৈর্য ধরছে না বেহুলা, আমার ধৈর্য ধরছে না, তুমি একবার আমাকে প্রেম আলিঙ্গন দাও, তুমি ফুলে দেব সোনা ভ্রমণ। আজ বেহুলা বলছে, ফুলে দেব সোনা ভ্রমণ লাগে বড় কোন কালে কচি ফুলে বসে ছুঁয় না স্বামী।
স্বামী দেবতা, তুমি কথা বলো না স্বামী দেবতা, আপনি কার মাতৃ? তখন আজ লক্ষ্মীন্দর বলছে, বেহুলা কেন, কি হয়েছে? না না গো স্বামী দেবতা, অভিশাপ আছে, অভিশাপ দিয়েছে মা বিশ্বরী আমার। বিয়ের রাতে, বাসর রাতে, বাসর করে তুই বিধবা হবি। বেহুলা এই জন্য তুমি চিন্তা করছো তাই না বেহুলা? কিন্তু না, জানো বেহুলা, যদি আমার মৃত্যু আছে কেউ রোধ করতে পারবে না। আমার যদি মৃত্যু না থাকে তাহলে তাহলে কেউ আমাকে দংশন করতে পারবে না। গীতাতে তো আমরা পড়েছি বেহুলা, এই পৃথিবীতে দেখে গেছো যত যত জন বিধাতায় লিখিয়াছে অবশ্যই মরণ। কখন বলেছিলেন সেই কথা? কুরুক্ষেত্র যুদ্ধকালে, মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধকালে যুদ্ধ শুরু হওয়ার আগে একদিকে কৌরব পক্ষ, একদিকে পাণ্ডব পক্ষ মুখোমুখি হয়েছে। শুরু হবে মহা কুরুক্ষেত্র যুদ্ধ। এমন সময় বাণ বহন করে ছড়ে এলেন অর্জুন। তার রথের সারথী, তার রথের সারথী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন যখন পৌঁছে গেছেন, বলছে না সখা, ও সখা তুমি রথ ফেরাও, সখা তুমি রথ ফেরাও, আমি যুদ্ধ করবো না। আমি কার সঙ্গে যুদ্ধ করবো সখা? আমি কার সঙ্গে যুদ্ধ করবো? ও তো আমার গুরুদেব সখা, ওতে আমার ভাই দুর্যোধন। সখা তুমি রথ ফেরাও, সখা আমি যুদ্ধ করবো না, সখা আমি যুদ্ধ করবো না। তখন আজ শ্রীকৃষ্ণ ভগবান বলছে, বিশ্বরূপ দর্শন করে বলছে, অর্জুন এই পৃথিবীতে দেখে কিছু যত যত জন বিধাতায় লিখিয়াছে অবশ্যই মরণ। বিধাতার লিখন খণ্ডন করতে পারে না অর্জুন। আমরা যেমন ছিন্ন বস্ত্র পরে করে নবীন বস্ত্র পরিধান করি, তেমনি হচ্ছে সমস্ত জীবনের জীবন লীলা। তুমি তোমার কর্ম করে যা, আমি সব অর্জুন, আমি সব। অর্জুনকে যখন বিশ্বরূপ দেখিয়ে দিয়েছিলেন ভগবান, প্রভু আমাকে ক্ষমা করে দিন, প্রভু আমাকে ক্ষমা করে দিন, তেমনি এইদিকে লক্ষ্মীন্দর বেহুলাকে বলছে, বেহুলা আমার যদি মৃত্যু আছে কেউ রোধ করতে পারবে না। এই বলে তারা কত পাশা খেললো, একে অপরকে প্রশ্ন করলো, তারপর তারা ঘুমিয়ে পড়লেন। বেহুলা লক্ষ্মীন্দর ঘুমিয়ে পড়লেন পালঙ্কের উপরে। এদিকে মা বিশ্বহরীর আদেশে কালীনাগ, মা বিশ্বহরীর আদেশে কালীনাগ সুতার সমছিদ্রে প্রবেশ করলেন লক্ষ্মীন্দরকে দংশন করার জন্য। প্রবেশ করেছিল লঘুবাসী উপরে, কিন্তু দংশন করতে পারছে না, কারণ লক্ষ্মীন্দরের সারা শরীর পবিত্র, সে কোনো পাপ করেনি, কোনো অপরাধে তাকে দংশন করবে। তাই নীরবে বসে রয়েছেন, নীরবে বসে রয়েছেন কালীনাগ। এমন সময় তারা ঘুমিয়ে পড়েছেন। বেহুলা লক্ষ্মীন্দর নড়চড় করতে করতে, লক্ষ্মীন্দর নড়চড় করতে করতে একেবারে কালীনাগের মাথায় পদাঘাত। যেই না কালীনাগের মাথায় পদাঘাত করলেন, শত শত ঘোড়া চলে গেলেন, শত শত ঘোড়া উড়ে লক্ষ্মীন্দরকে ধ্বংসন করলেন। তুমি একটি বাড়ি থেকে উঠো না বেহুলা, তুমি একটি বাড়ি থেকে উঠো না। লক্ষ্মীন্দর আমাকে কালীনাগ দংশন করে চলে গেল। বেহুলা তুমি একটিবার উঠো না বেহুলা, তুমি একটিবার উঠো না, তুমি একটিবার আমাকে স্বামী স্বামী বলে দেখো না। কত নিদ্রা যাও বেহুলা, বেহুলা তুমি একটিবার জেনে উঠো না। কত নিদ্রা যাও,
না প্রিয়া, বিষের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না প্রিয়া, বিষের জ্বালা আর আমি সহ্য করতে পারছি না। এই বলে বেহুলা বেহুলা বলে বিষের জ্বালায় ছটফট করতে করতে লক্ষ্মীধর মৃত্যুবরণ করবে। লক্ষ্মীধর মৃত্যুবরণ করবে। এদিকে মা বিশ্বহরি নিদ্রা দেবীকে বলছে, নিদ্রা দেবী এখন তুমি বেহুলার নিদ্রা ভঙ্গ করে দাও। যেই না বেহুলার নিদ্রা ভঙ্গ করে দিলেন, আজ বেহুলা ঘুম থেকে উঠে স্বামী দেবতা তুমি কোথায়? আমার স্বামী দেবতা তুমি কোথায়? স্বামী দেবতা তুমি ওখানে কেন পড়ে আছো? কেন তুমি পালঙ্কের নিচে পড়ে আছো? পালঙ্ক থেকে নামলেন বেহুলা, দেখছি তার স্বামী দেবতা গৌর বরণ কালো হয়ে গেছে। ধীর পদক্ষেপে যাচ্ছে, বলছি আমার স্বামী দেবতা তুমি এখানে কেন? এমন সময় কালী না সর সর করে চলে যাচ্ছে। যেই না কালী নাকে দেখতে গেলেন বেহুলা, স্বামী তুমি একটিবার কথা বলো না স্বামী দেবতা, তুমি একটিবার কথা বলো না, তুমি একটিবার আমাকে বেহুলা বেহুলা বলে রাখো না, তুমি একটিবার আমাকে প্রিয়া প্রিয়া বলে রাখো না। ওহে প্রাণ তুমি কি দোষে ছাড়ো মনে, একাকিনী বিরহিনী আমি বাঁচিব স্বামী ভগবান, স্বামী ভগবান, স্বামী ভগবান। স্বামী আমার তুমি
আজ স্বামী স্বামী বলে চিৎকার করতে করতে বিহুলা অধুর মনে গাইছে, লোক পাটে তার মাথা ঢুকছে, লোক পাটে লোক দেওয়ালে বিহুলা মাথা ঢুকছে, বলে হায় ভগবান কেন আমি ঘুমিয়ে গেছিলাম, আমি মানে কি করে জবাব দেবো, আমার শ্বশুর মশাইকে কি জবাব দেবো, পারে না এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না, আয় ভগবান এ তুমি কি করলে। এমন ভাবে কাঁদছে সেই কান্না পৌঁছে গেছে রাজা চন্দ্রধরের আলোয় চম্পক ভগবতী। মা সরকার জন্য বলছে ওগো মহারাজ, ওগো আমার স্বামী দেখো না আমার লোকাই ঠিক আছে কিনা, চলো না একটু আমরা দেখে আসবো, মনে হচ্ছে বেহুলার কান্না। আজ মা সরকার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে, রাজা চন্দ্রধর দৌড়ে দৌড়ে যাচ্ছে, বেহুলা ধীর পদক্ষেপে যাচ্ছে, রাজা চন্দ্রধর স্তব্ধ হয়ে গেছে। চম্পক নগরে সাঁতালি ভোর 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 কাঁদছে লতা পাতা, কাঁদছে পশু পাখি, নীরবে কাঁদে চলেছে। আজ ধীর পদক্ষেপে যাচ্ছে রাজা চন্দ্রধর মা সরকার জননী। আজ মা সরকার জননী বলছে বেহুলা ও মা কপাট খোলো না, আমি আমার একমাত্র পুত্র লোকাইকে দর্শন করবো। খোলো না বৌমা, আমার লোকাই কেমন আছে বৌমা, আমার লোকাই কেমন আছে। যেই না কপাট খুলে দিয়েছেন মা বেহুলা হাহাকার করে কাঁদছে, বেহুলা হাহাকার করে কাঁদছে মা জননী সরকার জননী বলছে না মা আজকের শেষ রাতে সর্বপ্রথম যেন মৃত্যুবরণ করেছে তোমার ছেলে। আমার বন্ধু আমায় ছেড়ে চলে যেতে পারি না, তুই একটিবার কথা বলতে না বাবা, তুই একটিবার আমাকে মা বলে ডাক না বাবা, তুই একটিবার আমাকে মা বলে ডাকবি না। আমার মা চলে দে গেল রে মা বলে ডাকিবে
থাকতে পারলো না বেহুলা, তুমি কি করবে? তুমি কি ঘুমিয়েছিলে? তুমি কি অঘর করে ঘুমিয়েছিলে? তুমি কি কাল ঘুমে ঘুমিয়েছিলে? মা 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 গো মা, ওকে তো বলে না, ওকে তো বলে না, ওকে তো বলে না। আজ রাজা চন্দ্র অপর পরিস্থিতি তাকিয়াছে লোকাই মা সরকার জননী ও ছোটখানি কাঁদছে কাঁদছে চম্পকনগরবাসী, হাহাকার করে কাঁদছে চম্পকনগরবাসী। রাজা চন্দ্রধর তার সহচর নেড়ায় নপুরকে বলছে, ওরে নেড়া আজ যা কাস্টমিয়া আমি আমার লোখাইকে জ্বলন্ত চিতায় দাহ করবো রে নেড়ায়, আমি আমার লোখাইকে জ্বলন্ত চিতায় দাহ করবো। আজ মা বেহুলা বলছে না না, আমার শ্বশুর মশাই আপনার চরণে আমার এটাই অনুরোধ, শ্বশুর মশাই আমি আমার স্বামী দেবতাকে দাহ করতে দেব না, আমি আমার স্বামী দেবতাকে দাহ করতে দেব না। আমি আমার স্বামী দেবতাকে লইয়া খোলার মাসে ভেসে ভেসে যাবো, 6 মাসে আগুনের জলে যাবো আমি স্বর্গপুরে, তারপর স্বর্গপুর থেকে আমি আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে আনবো। তুমি যাবে স্বর্গপুরে 6 মাস ভেসে, আমি বিশ্বাস করি না বেহুলা, আমি বিশ্বাস করি না। দাহ করবো আমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে। আমি আপনার চরণে নিবেদন করছি শ্বশুর মশাই, আমাকে 6 মাস সময় দিন, আমি আমার স্বামী দেবতাকে দাহ করতে দেব না, আমি আমার স্বামী দেবতাকে দাহ করতে দেব না। কেন? সংসারের নিয়ম আছে, সংসারের নিয়ম আছে, কারো যদি নিন্দে হই তাহলে তাকে দাহ না। আপনার চরণে আমার একটাই অনুরোধ, আমি যাবো স্বর্গপুরে, স্বর্গপুর থেকে আমি আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে আনবো। বেহুলা বৌমা, তুমি কি বলছো? পারবে না, কেউ পারে না, কেউ পারে না তার মৃত স্বামীকে জীবিত করে আনতে, তুমিও পারবে না। কেন? কেন? আপনি যদি সত্যবানকে ফিরিয়ে আসতে পারে, স্বামী যদি যমরাজের কাছ থেকে তার স্বামী দেবতাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, আমি কেন পারবো না? তুমি পারবে তাই বলছো নাকি? সর্বমা, তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও তাহলে আমি তোমাকে খোলার মানদাস তৈরি করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করবো, পরীক্ষা নেই না আমার। এই বলে আজ রাজা চন্দ্রধর মা বেহুলাকে চিতায় পার হতে বললেন। মা বিশ্বহরিকে স্মরণ করিয়ে মা বেহুলা জ্বলন্ত চিতায় পার হয়ে গেলেন। তারপর বললেন, বেহুলা যাও, তুমি সহস্র ছিটের চালনাতে জন্ম নিয়েছো। মা বেহুলা তাই করলেন। মা বিশ্বহরির আশীর্বাদে, মা বিশ্বহরিকে নাম করে আজ সহস্র ছিটের চালনাতে জন্ম নিলেন। এমনি অনেক পরীক্ষা করালেন, বেহুলা উত্তীর্ণ হয়ে গেলেন পরীক্ষায়। রাজা চন্দ্রধর বলছে, বাহ বাহ বাহ, চমৎকার, তুমি সত্যি বৌমা, তুমি পারবে তোমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে আনতে, তুমি পারবে। এই বলে রাজা চন্দ্রধর এক খোলার মানদাস তৈরি করে দিলেন। সেই খোলার মানদাস আজ মা বেহুলা কি করলেন? গাঙ্গুলির ঘাট পর্যন্ত, লোহবাসর থেকে গাঙ্গুলির ঘাট পর্যন্ত দুধের নদী তৈরি করলেন।
তারপর সেই দুধের নদীতে গাঙ্গুলি চলে মিশলেন ভেসে ভেসে যাচ্ছিল মেহুলা তার মৃত স্বামীকে কোলে লইয়া জলে ভেসে যায় ভেসে যায় আনন্দের মালা ও ভাগিনী দাইবা নাই রে গাছে তার মৃত স্বামীকে বলল ভাইয়া গাঙ্গুলির চলে খোলা খোলা আন্দাজে ভেসে ভেসে যাচ্ছে।
ভাসতে ভাসতে আজ বিদায় জানালেন চম্পকনগরবাসী, বিদায় জানালেন রাজা চন্দ্রধর, বিদায় জানালেন মা সরসা জননী। পৌঁছে গেছিলেন জাগালির ঘাটে। তার জাগালিরও বলছে, ওরে বোন, এই বেহুলা, তুই ফিরে আয়, তুই ফিরে আয়, মৃত স্বামী কোনদিন বেঁচে উঠতে পারে না, তুই ফিরে আয় বোন, তুই ফিরে আয়, আমরা তোর দিদি, আমরা তোর চা হই, তুই ফিরে আয়। না ফিরে না, যতক্ষণ না আমি আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে নিয়ে আসতে পারি আমি যাব না। আমি যাচ্ছি স্বর্গপুরে, তোমরা আমায় আশীর্বাদ করো দিদিরা, তোমরা আমায় আশীর্বাদ করো, আমি যেন আমি আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে নিয়ে আসতে পারি। এবং আমি তোমাকে কথা দিচ্ছি, আমার 6 ভাসুরকেও আমি সঙ্গে নিয়ে আসবো। এই বলে আবার খেলা ছেড়ে দিলেন চাপকলার ঘাট, জাগালির ঘাট, শিরালির ঘাট, ব্যাঘ্রের ঘাট, গোদায়ের ঘাট, সমস্ত ঘাট পার হয়ে বেহুলা পৌঁছে গেছে লক্ষ্মীর বাড়িতে। প্রায় 5 মাস অতিক্রম হয়ে গেল। লক্ষ্মীর সারা দেহ থেকে সমস্ত মাংস, লক্ষ্মীর সারা দেহ থেকে সমস্ত মাংস পচে গলে খসে খসে পড়ে যাচ্ছে। তার স্বামী দেবতার অস্থি পাঁজর গুলো, অর্থাৎ হাড় পাঁজর পরিষ্কার করছে। একটা চালনি সৃষ্টি করলেন, এক চালনি সৃষ্টি করে আজ অস্থি পাঁজর গুলো আজ পরিষ্কার করছে। আর বলছে স্বামী দেবতা, এই দিকটা আমাকে দেখতে হবে, এই দিকটা আজ কাঁদছে বেহুলা। ওগো দুঃখিনী আমার দুঃখে গেল কোন কাল হইল না এগো জীবনে
তার স্বামী দেবতার অস্থি পাঁজরগুলো পরিষ্কার করছে আর জগজগতের সে বলছে এ আমার তুই সংসারের মাতৃ পুত্র পুত্রী প্রসবের মায়ের দল ও বাবা তুই সংসারের সন্তান প্রসবের মায়ের দল তোমরা কি দেখিতে পাচ্ছ না আজ আমি কত বড় রণব রুখিনি স্বামী আমার ছেড়ে চলে গেছে আজ আমি তাই তো বলছি মায়েরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা আপনাদের সন্তানদের পুত্র হোক পুত্রী হোক আপনাদের সন্তানদের সুপথে পরিচালনা করবেন তারা যেন কোনোদিন অসৎ কার্য না করে তারা যেন কোনোদিন অসৎ পথে না চলে তারা যেন কখনো অধর্ম না করে আমরা জানি কি করি আমরা কি করি মায়েরা যখন আমাদের টাকা পয়সা হোক আমাদের সন্তানদের জন্য আমাদের সন্তানদের জন্য কি করি আমরা বাড়ি বানাই বড় বড় বাড়ি বানাই গাড়ি বানাই কেন জানেন যাতে আমার সন্তানেরা কোনো কষ্ট না পায় তাদের জন্য ভাবতে হয় না বাড়ির জন্য ভাবতে হয় না গাড়ির জন্য তাই না তেমনি ধর্মকে সংস্কৃত করে রাখুন অধর্ম করাবেন না কেউ অধর্ম করবেন না ধর্মকে সংস্কৃত রেখে এগিয়ে চলুন জানি না পূর্বজন্মে আমি কি পাপ করেছি পূর্বজন্মে আমি কি পাপ করেছি সেই পাপের ফলে আজ আমার এই দশা কাঁদতে কাঁদতে বেহুলা আবার ভেলা ছেড়ে দিলেন ভেলা পৌঁছে গেলে নীলক্ষের বাড়ি দোয়ালের ঘাটে পৌঁছে গেছে তার স্বামী দেবতা যখন পরিষ্কার করছে এমন সময় সেই বোয়াল মাছ লক্ষ্মীর বাম নদীর হাঁটুর খেলা করে নিয়ে চলে গেল যেই না ভক ভক করে নিয়ে গেল আমার হাঁটুর খেলা আমার স্বামী দেবতার হাঁটুর খেলা উনি বোয়াল তুই কি করলে আমি কেন এগো স্বামী লয়া ভাসিয়া জলে আমার স্বামীর মালা চাকি খাইল ও ভগবান আমার স্বামী ধরে
আসবো